হাওড়া জেলার বাগনানীর চন্দ্রভাগ গ্রামস্থিত প্রবাদ প্রতিম জমিদার ছকুরাম চট্টোপাধ্যায় প্রতিষ্ঠিত জমিদার বাড়ির 10 দিনের দুর্গাপুজো ও চতুর্দশ শিব মন্দির বিষয়ে দুটি এপিসোডের পর ওই জমিদার বংশের আর একটি গুরুত্বপূর্ণ সম্পদ নিয়ে এখনকার এই নিবেদন। সম্পদটি হলো একটি পুঁথি বা হাতে লেখা বই, গীতমালা। 397টি ভক্তিগীতির সংকলন এই গীতমালা। এতে গানের কথা বা বাণীর সঙ্গে তাল ও রাগ তাও লিখিত আছে। এই অশ্বিনী চট্টোপাধ্যায় হচ্ছে ছকুরাম বাবুর বা ছকুরাম চট্টোপাধ্যায়ের সেজ ভাইয়ের উত্তরসূরি বংশধর একটা পিড়ি। আচ্ছা। এবং ছকুরাম চট্টোপাধ্যায়ের পিতাকে যদি আমরা প্রথম পুরুষ হিসেবে এখানে ধরি, আমরা এই চার্য বাড়ি হরনাথ চট্টোপাধ্যায়, তাঁর প্রায় 6টা পুরুষ পরে হরনাথ, তারপর ছকুরাম, মাঝের এই আমাদের 4টে জেনারেশন আমাদের কাছে বিস্তৃত। আচ্ছা। সেটা আমাদের পূর্বপুরুষদের অদূরদর্শিতাই বলুন আর যাই বলুন, আর কার সেই সপ্তম পুরুষে প্রায় পাওয়া যাচ্ছে এই অশ্বিনী চট্টোপাধ্যায়কে। এবং সেই অশ্বিনী চট্টোপাধ্যায় আমাদের হিসেবে আমার প্রপিতাময়ের যে সুরি, সেই সুরির পিড়িতেই উনি প্রতিষ্ঠিত। তার মানে চলতি কথায় বললে আপনার ঠাকুরদা। হ্যাঁ, ঠাকুরদা ওইও। তার মানে আনুমানিক ধরুন 150 বছরেরও বেশি, 170-80 বছর আগে। এখন উনি বেঁচে থাকলে প্রায় 200-র কাছাকাছি, 180+ বয়স। হ্যাঁ, একদম বয়স। জমিদার ছকুরাম চট্টোপাধ্যায়ের সেজ ভাই রামশরণের বংশধর অবিনাশ চট্টোপাধ্যায় ওরফে অশ্বিনী কুমার চট্টোপাধ্যায় রচনা করেন এই পুঁথি, যার রচনাকাল 1258 বঙ্গাব্দ থেকে 1298 বঙ্গাব্দ। তৎকালীন যুগের রীতি অনুযায়ী উনি সাধারণত ওই ভক্তিমূলক সঙ্গীতেই বেশি আকৃষ্ট ছিলেন। এবং এই গীতমালা উনি রচনা শুরু করেন ওনার যখন 16-18 বছর বয়স, তখন থেকে 18 বছর বয়স থেকে, এবং পরিণত বয়সে এটাকে সংকলন করে। এবং এই সংকলনটা যখন করেন উনি নিজের হাতে লেখা এটা, এবারে কলম, কালি কলম। এবং কালিটা ছিল পোড়া চালের যে কার্বন, চালকে পুড়িয়ে, আচ্ছা, সেই কালিতে এই বিরোচ। আর কলম ওই খাগের কলম। এবং যদি আমরা এটা দেখি, কাছ থেকে দেখাবো, সেটা হচ্ছে ঠিক একেবারে যেন জ্যামিতিকভাবে মনে হচ্ছে প্রত্যেকটি অক্ষর একেবারে সমপরিমাণ, উচ্চতাতেও সমান এবং দৈর্ঘ্য প্রস্থতেও সমান। অসাধারণ এই হস্তাক্ষরের সম্বন্ধে যদি আপনি ভালো করে দেখেন, প্রথমের দিকে যত যে জায়গায়, শেষের দিকে যেন একটু বড় বা একটু হয়ে যে একদম সমান, তাতেই বোঝা যায় যে উনি কত এটাতে ন্যাচারাল লেখাই ছিল, যে ধরে লেখা এই ব্যাপারটা নয়, একদম ন্যাচারাল হ্যান্ড রাইটিংটাই তো ওনার। এইটা ক্যালিওগ্রাফিতেও ওনার একটা পারদর্শিতা ছিল। এই জমিদার বংশের বর্তমান প্রজন্মের বর্ষিয়ান সদস্য অঞ্জন চট্টোপাধ্যায় সযত্নে রক্ষা করছেন এই পুঁথির। আর এইটা যদি সংরক্ষণের ব্যবস্থা করা হয় কোনো প্রতিষ্ঠান যারা এর সমজদার, সেক্ষেত্রে কি আপনাদের তরফ থেকে কোনো রকম সহযোগিতা অথবা
যে যে না এই সত্য আমরা দেব না, এটা হস্তান্তর করব না, এরকম কোনো রকম ভাবনা আছে যদি প্রস্তাব? না, যদি প্রকৃত সংরক্ষণ হয় হ্যাঁ। তাতে কোনো আপত্তি নেই। আচ্ছা, শুনছিলাম যে এইখানে একটি গান আছে, যেটা এখানে কতগুলো পর্যায়ে ভাগ করা আছে, একটি সূচিপত্র আছে বইয়ের শেষে, যেমন আগমনী, শ্যামা সঙ্গীত, শিব সঙ্গীত ইত্যাদি। তার মধ্যে একটি গান নাকি আপনাদের এখানে যে দুর্গাপুজো হয় সে সম্পর্কে আমাদের অন্য একটা এপিসোডে আমরা বিস্তারিত দেখিয়েছি। সেইখানে বিসর্জনের সময় সেটা নাকি আপনাদের পরিবারের লোকজন যারা এখন আছেন গান গাইতে গাইতে বিসর্জন হয়, অথবা বিসর্জিত হওয়ার পর গান গাইতে গাইতে ফেরেন। একদম। গানটি অশ্বিনী চট্টোপাধ্যায় বা অবিনাশ চট্টোপাধ্যায় বিরচিত এই বোধহয় 179 নম্বর গান না কত সঙ্গীত, বিজয়ার সঙ্গীত, সেই আর কাঁদিস নে মা বলে উমা নয়ন গেলে ভাসি। আমরা মা দুর্গাকে, এটা হচ্ছে আপনার এইটা গানের সংখ্যা হচ্ছে 350। এটা লিখিত হয়েছে 1217 সনে, 7ই কার্তিক, হ্যাঁ, হুংরি সিন্ধু আদি। এর মধ্যে একটু ছোট্ট করে বলি, এই বইটি যদিও 1258 দেখছেন, কিন্তু সেই সঙ্গীত রচনা কত 1217, তার মানে 40 বছর আরও আগে। হ্যাঁ। তিন পর্বে আমরা শেষ করলাম জমিদার ছকুরাম চট্টোপাধ্যায়ের কিছু কথা। আগের দুটো পর্ব দেখে না থাকলে দেখে নিন, লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে দিন। ধন্যবাদ।